আজকে সারা দিনটা কি করলাম কি খেলাম সেটা নিয়ে সাজিয়েছি আমার আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেরিন, ড্রিম অফ তাসনিম মম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে, উঠে ঘরের অনেক কাজকর্ম করে নিয়েছি। আজকে তাসনিমের বাবা বাসায় নেই, বাসায় নাস্তা করবে না, অফিসে করবে। সে চলে গিয়েছে আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, সেই জন্য আমি 2টা বনরুটি আর 1 কাপ চা খেয়ে নিচ্ছি। একদম ছোট ছোট সাইজের বনরুটি এনেছিল আপনাদের ভাইয়া, তো সেটা দিয়েই আজকে সকালের নাস্তাটা করে নিচ্ছি। তারপরে দুপুরের রান্নাটাও আর কি সকালবেলার দিকেই করে নিব। আসলে তাসনিমের বাবা বাসায় না থাকলে আমার কেন জানি একদমই নাস্তা বানাতে ভালো লাগে না। মেয়ের জন্য শুধু একটা পরোটা বানিয়ে রেখে দিয়েছি, ওটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, শুধু চা বানানোটাই শেয়ার করলাম। তো এই যে কিছু মরিচ তুলে এনেছিল আপনাদের ভাই আর কি, গাছ থেকে, অফিসে মরিচ গাছ লাগিয়েছিল, তো সেই মরিচ গাছ থেকেই অল্প কিছু মরিচ এখানে তুলে নিয়ে এসেছে আর সেই মরিচগুলোরই এখন বোটা এড়িয়ে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা একদমই ছোট করেছি আর সারা দিনের অল্প অল্প করে একটু করে ক্লিপ নিয়ে নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। গত ভিডিওতে তো বলেছিলাম মেয়ে অসুস্থ, কোনো কাজকর্মই করতে পারতেছি না, সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করা হচ্ছে না। আর পক্স হলে কিন্তু অনেক অনেক বেশি সমস্যা হয়, আর বাচ্চাদের হইলে তো আরও বেশি সমস্যা। তো বাচ্চারা কিন্তু খায় না, ঘুমায় না, সব কিছু নিয়ে মায়েদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তাসনিমের বাবা বলেছে তো এই কয়দিন তাসনিমের পক্স না সারে ওই কয়দিন ঘরের কোনো কাজই করবে না, রান্না বান্না না পারলে না করো, আমি করে দিব। আমি তাকে বলেছি তোমাকে আর রান্না করতে হবে না, আমি ভোরবেলাতে উঠে মেয়ে ওঠার আগেই সব রান্না বান্না ঘরের কাজকর্ম শেষ করে নিই। এই যে আজকে রান্না করেছিলাম আর কি পেঁপে দিয়ে মুরগির মাংস আর পোলাও। মেয়েটা না তেমন কিছুই খেতে যাচ্ছে না, আর আমার মেয়ের মুরগির মাংস আর পোলাও খুবই পছন্দ, সেই জন্য এখানে একটু পোলাও রান্না করতেছি আর পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করে দিলাম। আজকে আর কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হলো না। ওই যে বললাম ভোরবেলাতেই আর কি সব কাজকর্ম রান্না বান্না শুরু করেছি, মেয়ে ওঠার আগ দিয়ে কিন্তু আমার রান্না বান্না শেষ করতে হবে। সেই জন্য কিন্তু রেসিপি শেয়ার করতে গেলে, কাজকর্ম শেয়ার করতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগে। যারা ভিডিও করেন তারা তো ভালো করেই জানেন। তো আমার আজকের ভিডিওটা আশা করছি সবাই এভাবেই দেখে নেবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুবই দরকার। গতকাল আমার প্রিয় বাঁধন আপু কমেন্ট করেছিল যে আমি লাকি বাম্বু গাছে কি করে যত্ন নেই, তো সেই সাথে আমি আর কি সবগুলো গাছই দেখিয়ে দিচ্ছি। আমার ঘরে আর কি কয়েকটা গাছ আছে, তার মধ্যে এই যে একটা মানি প্ল্যান্ট, এই গাছটা অনেক অনেক ভালো গ্রোথ করছে। একটা ছোট্ট মগের মধ্যে লাগানোর পরেও অনেকটা ঝুলে গেছে। আর এই যে আমার লাকি বাম্বু গাছ, এটা খুব বেশি দিন আনিনি, হয়তো 3 থেকে 4 মাস হবে, আর এটা কিন্তু ভালো গ্রোথ করতেছে। কারণ আমি 1 মাস পর পর পেঁয়াজের খোসা ভিজানো পানি আর আমরা যেই চাটা খাই চিনি ছাড়া যেই লিকারটা বানাই আর কি চায়ের, ওই লিকারটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এটাতে দিয়ে দিয়ে আবার ডিমের খোসাও মাঝে মাঝে দেই আর কি। খুব বেশি যত্ন করা হয় না, তারপরেও বেশ সবগুলো গাছেরই কিন্তু অনেক ভালো গ্রোথ। আরও কয়েকটা গাছ আছে বারান্দাতেও, ওইগুলো আর দেখাতে মনে নেই আমার, এগুলোই ভিডিও করা ছিল। বিকাল টাইমে কিন্তু অনেক ঝড় বৃষ্টি আর কি, এটা হচ্ছে যখন ঝড় উঠেছিল, আমি পাশের বাসায় গিয়েছিলাম তখনকার ভিডিও। তারপরে বাসায় আসার পরে একটু সেলাই কাজ নিয়ে বসেছিলাম। বালিশের কাবার 2টার সেলাই খুলে গিয়েছিল, সেই জন্য সেই 2টা কাবারই আর কি সেলাই করে নিচ্ছিলাম। আজকের মতো তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।